জ্যোতিষশাস্ত্র সম্বন্ধীয় সকল বিষয় জানতে, সাথে জ্যোতিষশাস্ত্র শিখতে ও আপনার রাশিফল জানতে অ্যাস্ট্রোলাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সাথে বেল আইকনে ক্লিক করুন। চলুন শুরু করা যাক। বন্ধুগণ, আজ আমি এই ভিডিওতে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য কিছু চমৎকারী টোটকা নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওর শেষে একটি লাইক করে দেবেন, তাতে আমি অনুপ্রেরণা লাভ করব। সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেক অনেক উপকারী ভিডিও আগত সময় আসতে চলেছে। চলুন জানা যাক তুলা রাশির লোকেদের চমৎকারী কিছু টোটকা। 1 নম্বর, নিজে যখন খাবেন, মানে নিজের খাওয়ার থেকে সামান্য কিছু খাদ্য পশু পাখি ও গরুকে খাওয়ান। 2 নম্বর, শ্বশুর ও শাশুড়ি বা শ্বশুর বাড়ির কারো থেকে রূপোর তৈরি করা কোনো জিনিস বা কোনো দান গ্রহণ করুন। আপনার ব্যবসাতে এবং চাকরিতে উন্নতি লাভ হবে। 3 নম্বর, যদি পারেন তাহলেই এই নিয়মটি পালন করুন, তাতে আপনাদের অত্যন্ত শুভ হবে। নিয়মটি হলো, সামান্য গোচনা আপনি পান করুন, সেটি 3 বার পান করতে হবে। আপনার জীবন সম্পূর্ণরূপে সমস্যামুক্ত হয়ে যাবে। 4 নম্বর, যে কোনো বৃহস্পতিবার জব, হলুদ এবং 1 মুঠো সর্ষে কোনো মন্দিরে দান করুন। 5 নম্বর, আপনার স্ত্রীকে বলবেন সবসময় সিঁদুর বা অন্য কোনো টিপ সবসময় উনি পরেন। 6 নম্বর, জীবনে যতই সমস্যা আসুক না কেন, ভগবানের উপর বিশ্বাস রাখবেন, বিশ্বাস রেখে চলার চেষ্টা করুন। 7 নম্বর, 4 পাওয়ালা পশুর ব্যবসা করা ভালো, জীবনে শত্রু নষ্ট হবে। 8 নম্বর, মঙ্গলবার দরিদ্র লোককে মাখন, আলু ও দই দান করুন, জীবনে কোনো অভাব আপনার থাকবে না। 9 নম্বর, প্রতি শনিবার বাস্তু বাড়িতে গান বাজনা নৃত্য বর্জন করুন। যদি প্রতি শনিবার নাও পারেন, মাসে 2টি শনিবার এই নিয়মটি মানার চেষ্টা করুন। 10 নম্বর, সবসময় বৈদিক বা পুরাতন নিয়ম পালন করার চেষ্টা করুন, জীবনে শান্তি ফিরে আসবে বা শান্তি বিরাজ করবে আপনার সংসারে। 11 নম্বর, কোনো গরুকে সপ্তাহে 3 দিন খাবার খাওয়ান, কিন্তু সেই গরুটিকে বেঁধে রাখবেন না যখন খাবার খাওয়াবেন। 12 নম্বর, মা বাবার অনুমতি নিয়ে ও তাদের আশীর্বাদ নিয়ে বিবাহ করুন। 13 নম্বর, যারা বিবাহিত তারা নিজের গুপ্ত অঙ্গকে দুধ দিয়ে পরিষ্কার করুন। স্বামী স্ত্রীর মধ্যে যে ঝামেলা চলছে, মানে যার স্বামী স্ত্রীর মধ্যে বিশাল ঝামেলা চলছে, সেই ঝামেলা কেটে যাবে এবং বিবাহিত জীবন সুখের হবে। 14 নম্বর, স্ত্রী জাতিকে সম্মান করুন ও নিজের মা বা মাতৃস্থানীয় মহিলাদের থেকে আশীর্বাদ নিন। 15 নম্বর, পরিবারে যে কোনো মহিলা, মানে পরিবারে যে মহিলা আছেন তাদের চটি ছিঁড়ে গেলে নতুন চটি কিনে দেবেন। 16 নম্বর, তুলা রাশির লোকেরা বিবাহের সময় কাঁসার জিনিস যৌতুক হিসেবেই হোক বা দান হিসেবেই হোক নেওয়ার চেষ্টা করুন, আপনার বিবাহিত জীবন সুন্দর হবে। 17 নম্বর, কোনোদিনও ঠাকুরের নামে দান গ্রহণ করবেন না। 18 নম্বর, ধর্মস্থানে গিয়ে, যে কোনো ধর্মস্থানে গিয়ে মাথা মাটিতে ঠুকে প্রণাম করবেন এবং আশীর্বাদ নেবেন সেই দেবতার থেকে। 19 নম্বর, যে কোনো পূর্ণিমার দিন বাড়ির সামনে নর্দমায় ফুল ও 1টি তামার পয়সা বিসর্জন দিন। 20 নম্বর, বাড়ির ভিতরে মধু ও রূপোর টুকরো পুঁতে দিন, মানে বাস্তু বাড়ির আপনার যে ভিটেটা আছে তার মধ্যে বাস্তু দোষ সম্পূর্ণরূপে কেটে যাবে। 21 নম্বর, এই রাশির
লোকেরা জীবনে মদ্যপান করা উচিত না বা করবেন না। 22 নম্বর, কোনো শনিবার একটি চিমটে বা লোহার কড়াই যে কোনো মন্দিরে বা শনি মন্দিরে দান করুন। কর্মস্থানে যে যা সমস্যা চলছে সেইগুলো কেটে যাবে, তার সঙ্গে সাংসারিক সুখ বজায় থাকবে। 23 নম্বর, বাড়ির পশ্চিম দিকের দেয়াল বেশি উঁচু রাখবেন না। তাহলে বন্ধুগণ, আজ জানলাম তুলা রাশির লোকেদের কিছু চমৎকারী টোটকা, যার দ্বারা তুলা রাশির জাতক বা জাতিকারা নিজের জীবনের সমস্যা থেকে মুক্তি পেতে পারে। এছাড়াও আপনারা যদি আরও কিছু আপনাদের ভাগ্য সম্বন্ধীয় কোনো কিছু জানতে হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আমি সেই বিষয়টি নিয়ে আপনাদের কাছে ভিডিও তুলে ধরব। তাহলে আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।